লুকমানে হাকিম আমাদের পয়গম্বর থেকে 3090 বছর পূর্বে দুনিয়ার মধ্যে ছিলেন একজন গোলাম, দাস, ঠিক না? নিজের সন্তানকে নসিহত করেছেন, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই জন্য 3090 বছর পরে তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবীর উপর কোরআন নাজিল করেছেন। ওই লোকমানে হাকিম সন্তানকে যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা তার কথাগুলো কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা একজন গোলামের এই নসিহত ছেলেকে যা যা বলছে যে বেটা এই কাজ করবা, এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে কেমন পছন্দ হয়েছে, যেই পছন্দ হইলে পরে 3000 বছর পর তার নবী দুনিয়াতে পাঠাইয়া তার উপর যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের আয়াত বানাইতে পারে একজন গোলামের কথা। সুবহানাল্লাহ কইতেন না? আশ্চর্যের কথা কিনা বলেন? ইব্রাহিমা তাহলে বুঝা গেল গোলাম হোক আর সম্পদের মা প্রাইমারি। হযরত ইউনূস মাঠে মাছের পেটের মধ্যে আছেন, 40 কিংবা 40 দিন ছিলেন। আল্লাহর নবী ডেকে বলে, আল্লাহ আমি যেই নদীর মধ্যে যেই সাগরের তলদেশে আসি, জানতে চাই গো এই সাগরের গভীরতা কত কিলোমিটার? আল্লাহ তাআলা ডেকে বলে, ইউনূস রে, যেই জায়গার মধ্যে আসো এই সাগরের গভীরতা হলো 8500 মাইল। কয় হাজার মাইল? 8500 মাইল। এই মাটি কাটলো কে? কে কাটছে জোরে কোন? সম্ভব? নদী কাটার বাজেট সরকারিভাবে আই শুনছেন নি? গাং কাটার বাজেট যে আই, খাল কাটার বাজেট যে কোন এই এলাকার চেয়ারম্যানে যদি দিত, কয়টা লাগলো হইলে 8500 মাইল গভীর করতে? 65। সম্ভব? কে করেছেন? আল্লাহ করেছেন। এমন সাগরের কিনারে বুড়া বৃদ্ধ দাদা বসা বলে যে এটা শুকাইলে ওই পারে হাইটা হাইটা যাইতে চাই, এই জন্য অপেক্ষায় বসে রয়েছে। কন্যা সুবহান। সম্ভব? লোকটা ডেকে বলে, ভাই কি বললে এটা? এটা কেমন করে হয়? এই সাগর শুকাবে, ওই পারে হেঁটে হেঁটে যাইতে চান, জিন্দেগিতে কোনোদিন এটা সম্ভব হবে না। সম্ভব হবে? লোকটা ডেকে বলে, এই কথাই বুঝাইতে চাই, তোমাদেরকে এই কথা বুঝাইবার জন্য অপেক্ষায় আছি। এই সাগর শুকাবে না, ওই পারে যেতেও পারবো না, মনের এই আশা জিন্দেগিতে আমার পুরা হবে না, এটাই তো বুঝাইতে চাও, ঠিক না? লোকটা ডেকে বলে, রে আল্লাহর বান্দারা, নামাজে আসার জন্য দাওয়াত করা হলে দাড়ি রাখার দাওয়াত দেওয়া যখন হয়, ইমাম সাহেব বলে, ভাই দাড়ি রাখেন আর কতদিন? কয় মিয়া মায়া তো এখনো বিয়ে দেয় নাই। কয় না, কয় না, মেয়ে বিয়ে দেওয়া হয় নাই। হজে যান না? হজ ধরে রাখতে পারবো না, হজ ধরে রাখতে পারবো না, হজে যাওয়ার সময় হয় নাই, ছেলে বিয়ে দেই না, বিয়ে করাই নাই, মেয়ে বিবাহ বাকি আছে, ছেলে মেয়ে সব ছোট ছোট, না না দাড়ি রাখার এখনো সময় আসে নাই, এমন কথা বলেনি। গজারিয়ার এক নেতা, নাম বললে অনেকে চিনবে, নাম বলবো না, 75 বছর বয়স, একসাথে হজে গেছি, মদিনায় যাইয়া দাড়ি চাচ্ছে, নাউজুবিল্লাহ কোন, দাড়ি শেভ করে হাতে ধরে বললাম, বাজান দাড়ি আর না কাটলে হয় না। হুজুর সময় হয় নাই তো, 75 বছর মাত্র বয়স হয়েছে, আরো 75 বছর বাঁচবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো কয় বছর বাঁচবো? আরো 75 বছর বাঁচবো। এই জন্য দাড়ি রাখার কি হয় নাই সময়। মুরব্বি ডেকে বলে, ভাই তোমাদেরকে বুঝাইতে চাই,
এখনো সময় হয় নাই, সময় আসে নাই, সেই কথার পিছনে পিছনে পড়ে অপেক্ষা করতেছো, রোজা রাখার সময় হয় নাই, ঠিক না? 30 বছরের যুবক, কিরে যুবক রোজা রাখলা না? হুজুর রাখবো। হাজী সাহেব আপনার ছেলেকে দেখলাম চৌরাস্তায় কালো পর্দার ভিতরে ডাইলের বড়া খায়, ঠিক না? হাজী সাহেব জবাব দেয়, ইমাম সাহেব রোজা রাখবে, কুরবানির পরে তো তার পরীক্ষা, এই জন্য রোজা রাখে না। কুরবানির পরে পরীক্ষা, এই জন্য রমজান মাসের রোজা রাখে না। ডাইলের বড়া খাওয়াই না, আছে না নাই? ওরে যুবক, আরে বাবা মুরব্বী, কোথায় চলে গেল দায়িত্ব? কন্ট্রাক্টারি দিয়ে দিছি, শীতের সিজন আসলে আলেমরা বয়ান করবে, আলেমরা নসিহত করবে, কিন্তু নিজের সন্তানকে নিজে নসিহত করে দেখলাম না, ঠিক না বেঠি? নিজের ছেলেকে নিজে বলার দরকার, বেটা চলো মসজিদ চিনাই দেই, তাকে ইমান চিনাই দেই, তাকে কোরআন চিনাই দেওয়ার দরকার ছিল কিনা বলেন? মুগরাফারার দোকান চিনাই দিলেন, ঢাকার ফ্ল্যাট চিনাই দিলেন, বুঝাই দিলেন, কিন্তু মুসলমানের সন্তান মুসলমানিত্ব বুঝাই দিলাম না, কোরআন বুঝাই দিলাম না, সব কাগজপত্র বুঝাই দিলেন, বেটা এটা আমার সম্পদ, বাবার সম্পদ, বুঝে নাও। কিন্তু আফসোসের বিষয় হলো সন্তানকে কোরআন চিনাই দিলাম না, ঠিক না বেঠি? কোরআন চিনাইলাম না। হুজুররা নসিহত করবে, আরে বাবার দরকার ছিল ছেলেকে নসিহত করা, ঠিক না বেঠি? এই নসিহত তো মালিকের কাছে বড় পছন্দের। লুকমানে হাকিম আমাদের পয়গম্বর থেকে 3090 বছর পূর্বে দুনিয়ার মধ্যে ছিলেন একজন গোলাম, দাস, ঠিক না? নিজের সন্তানকে নসিহত করেছেন, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই জন্যে 3090 বছর পরে তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবীর উপর কোরআন নাজিল করেছেন। ওই লোকমানে হাকিম সন্তানকে যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা তার কথাগুলো কোরআনের আয়াত বানায় দিয়েছে। আল্লাহ তাআলা একজন গোলামের এই নসিহত ছেলেকে যা যা বলছে, বেটা এই কাজ করবা, এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে কেমন পছন্দ হয়েছে, যেই পছন্দ হইলে পরে 3000 বছর পর তার নবী দুনিয়াতে পাঠাইয়া তার উপর যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের আয়াত বানাইতে পারে একজন গোলামের কথা। সুবহানাল্লাহ কইতেন না? আশ্চর্যের কথা কিনা বলেন? ইব্রাহিমা তাহলে বোঝা গেল, গোলাম হোক আর সম্পদের মা প্রাইম মিনিস্টার হোক, সন্তানকে নসিহত করা বা সন্তান ও আব্বাকে নসিহত করা, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের, ঠিক না বেঠি? ইব্রাহিম পয়গম্বর আব্বাকে নসিহত করেছেন, ঠিক না? পিঁপড়া পিপিলিকা, পিঁপড়া ছিলেন না, তার জাতিকে বাঁচাইবার জন্য নসিহত করেছেন। আল্লাহ তাআলা পিঁপড়ার কথাগুলো কোরআনের আয়াত বানাই দিয়েছে। পিঁপড়ার কথা কোরআনের আয়াত বানাইছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে উপরে দিয়ে চলে যাচ্ছে, ওনাকে আল্লাহ তাআলা একটা কি দিয়েছিলেন? সিংহাসন 80 হাত লম্বা, 40 হাত পাশে, 30 হাত উঁচা সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এই সিংহাসন নিয়ে উপরে দেয়া যায়, সফরে যায়, এক দেশে অবস্থান করবেন, নামবেন, নিচে থেকে একটা পিঁপড়া 3 মাইল উপরে পিঁপড়া তাকায় দেখে সুলাইমান নবীর সিংহাসন জমিনে নামতেছে। কোন সুবহানাল্লাহ! কে দেখলো? পিঁপড়া। দেখা পিঁপড়াটাই দেখা চিন্তা করতেছে, এই বিমান যদি আমার এই জাতির উপর পড়ে, তাহলে পিঁপড়া উপরে দিয়ে যদি চাক্কাটা যায়, পিঁপড়াটার বাঁচবনি,
একটাও বাঁচত না। পিঁপড়ায় বলে যে চিন্তা করতেছে যে আমার এই জাতিকে তো বাঁচাইবার দরকার, আমার দায়িত্ব। কেমন দায়িত্ব পালন করে? সেই পিঁপড়াটা ছিল একজন রানী মহিলা পিঁপড়া, আর এই পিঁপড়া ছিল ওই পিঁপড়ার জগতের প্রধানমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দেশে ছিল? ওই এলাকাটা ছিল পিপিলিকার এলাকা। ওইখানে মানুষ বাস করতো না, পিঁপড়া বাস করত। মানুষের জন্য জমিনে যেমন জায়গা আছে, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আলাদা আলাদা এমন রাষ্ট্রের ব্যবস্থা আছে। কোন সুবহানাল্লাহ। ওইখানে শুধু পিঁপড়া থাকে, এক জায়গায় শুধু গরু ছাগল থাকে, এইভাবে আলাদা আলাদা রাষ্ট্রের ব্যবস্থা আছে। তাদের মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, সংসদ ভবন পর্যন্ত ব্যবস্থা আছে। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, শুনছেন না যে জিন পরি যে থাকে জায়গাটার নাম ফরিস্তান? আপনারা শুনছেন? আচ্ছা, কেউ ঠিকানা দিতে পারবেন ফরিস্তান কোথায়? জানেননি কোথায়? এটা কেউ জানে না। জানি যে জিনদের দেশ আছে একটা, ছোটবেলায় শুনতাম এটার নাম ফরিস্তান কয়। আপনারা শুনছেন না? কিন্তু কোথায় কেউ লেখা দিতে পারে না। তো বোঝা গেল আলাদা আলাদা তাদের জন্য কি আছে, জায়গার ব্যবস্থা, দেশের ব্যবস্থা আছে। পিঁপড়ার দেশে সুলাইমান নবী বিমান নিয়ে নামবে। পিঁপড়া তাকাইয়ে দেখে এই বিমান যদি আমার জাতির উপর, আমার দেশে পড়ে, তাহলে একটা পিঁপড়া হওয়ার জিন্দা থাকবে না। পিপিলিকা লক্ষ্য করেছে নবীর বিমান অবস্থান করে, ছোট্ট একটা মখলুক তার জাতিকে লক্ষ্য করে ডাক দিয়েছে, আমার জাতিরা কি বলতে চাই শোনো, শোনো, আমার এলানটা তোমরা শোনো। এবার আপনারা জবাব দেন। আমাদের প্রাইম মিনিস্টার যে যখন আসুক, শেখ হাসিনায় যদি সংসদ ভবনের মধ্যে আইন করে দিত, এই বাংলাদেশের লোকেরা আমি প্রাইম মিনিস্টার কি বলতে চাই তোমরা শোনো। আমরা শুনতাম নি, সবাই লক্ষ্য করে শুনতাম। কিরে কি যেন বলতে চায়, যদি জানাই দিতেন, জানাই দিলাম রে, আজান হয়ে যাবে তো সমস্ত যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবগুলো লোক মসজিদের মধ্যে যায় নামাজ আদায় করতে হবে। এমন একটা আলান যদি দিত তো মানুষ, যুবকরা নামাজি হইতো কিনা? সৌদি আরব আজান হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যেত, এখন বন্ধ হয় না। এখন 1.5 সালে একটা বিজরমা, ঠিক না ভাই? ঠিক, এটা বিজরমা। এগুলো বেটি ভেতরে দিয়ে দিছে, দোকানদারি করতো। হেরামে লম্বা সময় পর্যন্ত, প্রায় 15 বছর ধরে হেরামে যাই, কিন্তু কোনোদিন মহিলা দোকানদারি করতে দেখি না। গত বছর হেরামের পাশেই দেখলাম মহিলারা হাজি সাহেবদের কাছ থেকে তারা দোকানদারি করে। জোরে কোন নাউজুবিল্লাহ। কেন? বাদশা হয়েছে বিজরমা, ঠিক না ভাই? ঠিক, বিজরমা হওয়ার কারণে সব সুযোগ দিয়ে রাখছে। তা আমার ভাইরা, সংসদ ভবনে যদি এমন এলান করা হতো, একজন যুবক বেনামাজি থাকতে পারবে না। কারণ আমি প্রাইম মিনিস্টার, আমার দায়িত্ব। আমার জনগণ যদি আল্লাহ তাআলার হুকুম না মানে, এর শাস্তি আমাকেও জবাব দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। এমন ঘোষণা যদি করতো, চিন্তা যদি করতো, তাহলে ঘোষণা করতো পিঁপড়া ছোট্ট একটা মাখলুক, তার জাতিকে বাঁচাইবার জন্যে সে ডাক দিয়েছে, আমার জাতিরা কে কোথায় আছো? আমি কি বলতে চাই, আমার কথাটা শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলো পিঁপড়া একবারে খামোশ। যেহেতু প্রধানমন্ত্রী পিঁপড়া, এখন কইবেন যে পিঁপড়ার জগতে যদি পিঁপড়া প্রধানমন্ত্রী হয়, আমগো দেশে হইলে হুজুররা আবার আন্দোলন করছে কে লেগা, বেডি প্রধানমন্ত্রী হইলে অসুবিধা কি? ঠিক না? এইটা হলো মানব জাতি, আর পিপিলিকা এক না, ঠিক না? আবার প্রশ্ন হতে পারে, হুজুর পিঁপড়া যে বেড়া না বেডি আপনি জানলেন কেমনে? এটা তো প্রশ্ন হয়। পিঁপড়া যাই কইছে, ইরা পুরুষ না মহিলা, এটা হুজুরা জানলো কেমনে? হুজুরা জানলো এমনে, পিপিলিকা যেহেতু ডাক দিয়েছিল, ওই ডাকটার শব্দটা হলো মহিলার ডাক, মহিলার শব্দ। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত হলো, পিপিলিকা ডেকে বলে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা
ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাম, হে আমার জাতিরা তোমরা শোনো, আমি তোমাদেরকে কি বলতে চাই। সমস্ত পিপিলিকা খামোশ। বলেন কি বলতে চান? বলে উদখুলু মাসাকিনাকুম, সকলে আপন আপন গর্তের ভিতরে আপন আপন ঘরে ঢুকে যাও, এই মুহূর্তে আর রক্ষা নাই। আমি দেখেছি নবী সুলাইমানের সিংহাসন আমার দেশে অবস্থান করতেছে। সুলাইমান নবীর সিংহাসন, তার দলেরা যদি এই দেশের মধ্যে নেমে যায় তাহলে তাদের পায়ের নিচে পড়ে একজনও বাঁচবা না, তার বিমানের চাক্কার নিচে পড়লে কেউ বাঁচবা না। তাই যদি বাঁচতে হয় এই মুহূর্তে আপন আপন ঘরে ঢুকে যাও। উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। দেখেন তার জাতিকে সে বাঁচাইবার জন্য সে চেষ্টা করছে কিনা, আল্লাহর নবী উম্মতের জন্য চেষ্টা করছে কিনা। এখন মদিনার জমিনে শুয়ে শুয়ে পয়গম্বর কাঁদে, উম্মতি উম্মতি বলে, রে উম্মতেরা আমার সঙ্গে তোমাদের মুলাকাত হয়নি। আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? হে প্রভু, উম্মত দুর্বল, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছে। আল্লাহ আমার উম্মতকে কাজ করাইবা কম, আমার উম্মতের আমল নামার মধ্যে নেক দিয়ে দিবা বেশি। এই যে বসে বসে কয়েকবার সুবহানাল্লাহ বলছেন, এক একবার বুখারীতে আছে, এক একবার সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে রাসূল বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা কয় যে পুরা আসমান জমিনের পুরা ফাঁক জায়গা নেক দিয়ে ভইরা দেয়। নবীর দোয়া, আল্লাহ উম্মতের তো সময় কম, একেবারে অল্প সময়। কারণ যাকে আল্লাহ তাআলা দেখেন যখন একটা মেয়েকে বিবাহ দেয়, তো মেয়ে যখন শ্বশুর বাড়িতে প্রথম যায়, যাইতে চায় না, সবার গলায় নানা নানির গলায় ধরে কাঁদে, কাঁদে না কাঁদে না? সোনার গায়ের মেয়েরা কাঁদে না? এখন কম কাঁদে, মুরব্বীরা জানে, বা আপনাদের যারা আমার চাচিরা তখন কাঁদছে, এখন কাঁদে না। কাঁদবে কি লেগা? আগের তুই কথা কইয়া বাউই থাকে, ঠিক না বে ঠিক? কোন যোগাইল? যারা দাদা মুরব্বী হয়ে গেছেন তখন কিন্তু নিজের বউ নিজে ছাইরাই আব্বা দাদা এরা চাইলেই পছন্দ হয়েছে, ঠিক না? শরম ছিল, আরে কেমনে আবার বউ চাইতে যাই? তো আব্বাই চাইছে, জেডাই চাইছে, দাদাই চাইছে, নানাই চাইছে, কয় চলবো, আমার এটাই পছন্দের, ঠিক না ভাই ঠিক? আর এখন আব্বাই চাইলে পছন্দ হইব নি? আব্বাই করুক, আমি করতাম না। পোলাপান এমন বিজন্ম হয়ে গেছে, ঠিক না? আব্বাই করে লাগবে, আব্বার জন্য পছন্দ করছে, যাও তুমি করো, আমি করতাম না। কারণ এর পছন্দ তো একটা আছে। হ্যাঁ, এখন আর সেরিও আর কান্দে না, ঠিক না? আগের থেকে বাও। আমার ভাইরা বলতেছিলাম সময় একেবারে কম, অল্প সময়। মেয়ে যেমনি ভাবে কাঁদতেছিল, দাদি নানি বলে বোন যাও, কালকা তোর আব্বাকে পাঠাবো, নিয়ে আসবো, কাঁদিস না। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীকে বলে, বান্দা অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম, যা যা দুনিয়ায় থেকে একটু ঘুরায়, আমি আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে তোমাকে নিয়ে এসে তোমাকে জান্নাত দিয়ে দিব। যা তুমি যাও। এই জন্য উম্মতি মুহাম্মদীর হায়াত একেবারেই কম, কিন্তু অল্প ইবাদত করলে সওয়াব বেশি। খতমে বুখারী হয়েছে না হয়েছে না শুনছেননি? শেষ হাদিস কি পড়াইছে? দুইটা শব্দ মুখের মধ্যে বড় আসান, বলতে মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শব্দগুলি অনেক বড়,
ছোট না, কিন্তু বললে কিলাম মিজানের পাল্লা আল্লাহ নেক দিয়ে ভইরা দেয়। সাহাবায়ে কেরাম বলে নবীজি মিজানের পাল্লা কেমন বড় হবে? নবীজি কি বলে রে সাহাবীরা, মিজানের পাল্লাটা এমন বড় হবে গোটা পৃথিবী নয় 7টা জমিন যদি ভেঙ্গে মিজানের পাল্লার মধ্যে উঠায় দেওয়া হয়, 7টা জমিন 7টা আসমান ভেঙ্গে যদি মিজানের পাল্লার মধ্যে উঠায় দেওয়া হয়, তখন দেখা যাবে পাল্লার মধ্যে একটা ডিম রাখা হয়েছে। কি রাখছে? ডিম। ডিম অনেক বড় হয়, ছোট্ট হয়, এমন বড় একটা পাল্লা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেক দিয়ে ভরে দেয়। আল্লাহ চান না আমরা জাহান্নামে যাই, আল্লাহ এমন নেকের মধ্যে বরকত দিয়ে দিছে যে এই জায়গার মধ্যে যে বসছেন এই জায়গা কিয়ামতের মাঠে আপনার নাজাতের জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তোমার বান্দা এত কষ্ট স্বীকার করে বসা ছিল, প্রভু গো ঘুম এসে গেছে, বৃদ্ধ বান্দা উপরে থেকে কুয়াশার পানি, নিচেও ঠান্ডা, তোমাকে পাবার জন্য তোমার বান্দা বসা ছিল। এ প্রভু আজকে তুমি আকামুল হাকিমিন, বিচারের আসনে তুমি বসে গিয়েছ, তোমার সামনে কেউ কথা বলার ক্ষমতা নাই। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আজিনা লাহুর রহমান। প্রভু গো তোমার সামনে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তোমার বান্দার জন্য সুপারিশ করেনেওয়ালাও কেউ নাই। আমি জমিন বলে দিলাম তোমার বান্দার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে তোমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। এই জন্য আমার মুরব্বী বাবারা আর 2-4টা কথা ছোট্ট করে কয়ে বলে বিদায় হয়ে যায়। রমজান মাস একেবারেই কাছাকাছি, ঠিক না বেঠি? বরকতের একটা মাস। জানি না হায়াত আল্লাহ তাআলা ওই পর্যন্ত আমাদের রেখেছেন কিনা, কে জানে। এখন যদি একটু চেষ্টা করি দেখি একটু পালায় পলায় কোথাও থাকতে পারি কিনা। পালায় গেলে তখন যাবো তো। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب। যেখানেই পালাই না কেন আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই মৃত্যুর সঙ্গে তোমার মুলাকাত হবে। কারণ এমন এক ব্যক্তিকে দায়িত্ব তিনি দিয়েছেন আমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। আমরাও পারবো না, তার মায়া দয়া কিচ্ছু নাই, ঠিক না বেঠি? দুনিয়ার মধ্যে আব্বা আদমকে বানাইবার জন্যে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলছে মাটি নিয়ে আসো। জিব্রাইল মাটির মধ্যে হাত রাখছে, মাটি কাঁদতেছিল, না আমি যাব না। জিব্রাইল চলে গেছে, মিকাইল হাত রাখছে, মিকাইল কান্নার মায়ায় চলে গেছে। ইসরাফিল আসছে, মায়া চলে গেছে। আজরাইল আইসা হাত রাখছে, মাটি কাঁদতেছে। আজরাইল বলে ধরেছি তো ধরেছি, আর সারাসারি হবে। এক মুঠ মাটি নিয়ে গেলেন, যেই মাটির পরিমাণ ছিল 40 মণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় মণ? আমরা এক মুঠে কয় কেজি লইতে পারি? 50 গ্রাম বা 200 গ্রাম সর্বোচ্চ, ঠিক না? 40 মণ মাটি নিছি। আল্লাহ মাটি আনছি। কয় মাটি কাঁদে নাই? কয় কাঁদছে। তো আনলি কেমনে? কয় ধরছি আর ছাড়ি নেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে আজরাইল, 3 জন ফেরেশতা মায়ার কারণে চলে আসছে, তোর মায়া হলো না। এই মাটির দ্বারা যখন বনি আদম বানাবো, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে আসতে হবে, সন্তানের কোল থেকে আম্মাকে নিয়ে আসতে হবে, বাবাকে নিয়ে আসতে হবে। জিবরাইল পারবে না, ইসরাফিল পারবে না, মিকাইল পারবে না। এই দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম।
যা তুই আনবি। আজরাইলকে আমি পারতাম না। কেন রে, কেন রে? আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি আমাকে গালি দিবে। আমাকে কি দিবে? আমাকে গালি দিবে। আজরাইলের উপরে ঠাডা ফরক। মহিলারা কয়নি, গোলামের ঘরে গোলাম, তোর উপরে ঠাডা ফরক। আল্লাহ বললে না না, তোমার উপর ঠাডা পড়বে, গালি তোমাকে দিবে না। এবার বলে যুবক মোটর সাইকেল চালাইতেছিল তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আজরাইলে কেউ গালি দেয়? আজরাইলকে কেউ গালি দেয় না। বুঝাইতে চেষ্টা করতেছে আজরাইলের হাত থেকে বেঁচে থাকার শক্তি কারো নাই। অতএব আমার বাপজান, এই সময়টা হায়াতটা যদি একটু হিসাব করে চলে যেতে পারি, আল্লাহ তাআলা বলে যাও রে বান্দা যাও। ও যুবক ভাই, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এই হায়াতের অংশ অল্প সময় কাটাও। আল্লাহ তাআলা বলে মাটির নিচে তোমাকে আমি ঘুম পাড়াইয়ে দিব। দায়িত্ব অনেক, অনেক দায়িত্ব। এই জন্য একটু পিছনের দিকে আসুন। নসিহত আব্বা যদি ছেলেকে করে, এটাও আল্লাহর কাছে পছন্দের। আব্বা যদি ছেলেকে করে, ছেলে যদি আব্বাকে করে, এটাও পছন্দের। নেতাই যদি তার অধীনস্থ যারা তাদেরকে করে, এটাও আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের। ঠিক না বেঠিক? যেমন নেত্রী, পিঁপড়া নেত্রী, তার জাতিকে বাঁচাইবার জন্যে সে ওয়াজ করেছে। আল্লাহ কোরআন শরীফের আয়াত বানিয়ে দিছে। হযরতে লোকমান হাকিম সন্তানকে লক্ষ্য করে নসিহত করেছেন। আল্লাহ তাআলা নসিহতগুলো কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম নবী কাফের আব্বা আজরকে নসিহত করেছেন, আব্বা আপনি কি করেন? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউনি আনকা শাইআ। আপনি কার ইবাদত করেন? লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যেটা কিচ্ছু দেখে না, কিচ্ছু শোনে না। ঠিক না বেঠিক? এই যুবক বন্ধুরা, একটু খেয়াল করো, নেতাদের সঙ্গে মূর্তির সামনে যুবকরা যায় না, যায় না? এখন কথা কেন? ও যুবক কোথায় গেলা? একটু খেয়াল করলা না? মূর্তির সামনে নেতা নেত্রীরা যায়ও তো মাথা নত করছে। মুসলমান নেতা করে দেখছেন? শোনেন নাই? পূজার সময় যায় না, যায় না? পূজার সময় যায় যুবকরা যায়, যে ধর্ম তাদের আর আনন্দ মুসলমানদের, যুবকদের। ঠিক না বেঠিক? করে না, করে না? ও যুবক কি ভাবলা? তোমার যৌবনকাল তো স্থায়ী নয়। এই জন্য আব্বা যারা আছেন, মা যারা আছেন, দায়িত্ব পালন করেন। সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। আপনার তালিকার মধ্যে নাম উঠবে এই মুরব্বী, এই লোকটা কোরআন পড়নেওয়ালার আব্বা, কোরআন পড়নেওয়ালার মা। ঠিক না বেঠিক? এখন তো মাদ্রাসা ঘন ঘন হয়ে গেছে। রাহে নাজাত মহিলা মাদ্রাসা, মা মেয়েটাকে পাঠিয়ে দেন। যেদিন পাঠাবেন আপনার সন্তান মাদ্রাসায় আসবে, আপনার নাম উঠে যাবে, আপনি কোরআন পড়নেওয়ালার আম্মা হতে যাচ্ছে। আস্তে আস্তে মোবাইলে আর উর্দু ভাষায় লেখা একটা কিতাব, তাফসীরে ইবনে কাসিরের হাওলা দিয়ে লেখছে যে এক গুনাহগার যুবক ছিল, এমন কোন অপরাধ ছিল না যে অপরাধরা সে করতো না। যুবক, এমন যুবক মনে হয় সোনার গায়ে একজনও নাই, না আছে? হায় হায় রে যুবক, কোথায় চলছ? কোন দিকে পা বাড়াচ্ছ? এই যৌবনকাল স্থায়ী নয়। তোমার আব্বাও একদিন যুবক ছিলেন। ঠিক না বেঠিক? সব অপরাধ করত। অসুস্থ হয়ে পড়েছে যুবক, বিয়ে করেছিল, বিবির পেটের মধ্যে বাচ্চা ছিল, নিয়ত করেছিল একটা ভালো নিয়ত, সন্তান যদি আমার হয় আমি আমার এই সন্তানকে কোরআন পড়াইতে চাই। এই নিয়তটা ভালো না খারাপ? আমার বাচ্চাটাকে আমি কোরআন পড়াবো, আমি মাদ্রাসায় ভর্তি করে দিব। কিছুদিন পরে যুবক ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই। কয়েক মাস পর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। স্ত্রী বড় ভালো ছিলেন,
বাচ্চা একটু বড় হলে মাদ্রাসায় নিয়ে গেলেন। হুজুর, আমার বাচ্চা, আমার স্বামী যদিও পাপিষ্ঠ ছিল, নিয়ত করেছিলেন বাচ্চাকে কোরআন পড়াবে, আমার বাচ্চাকে গ্রহণ করেন। হুজুরে মাদ্রাসায় ভর্তি করছেন। প্রথম হুজুর বাচ্চাকে সামনে রেখে কায়দা সামনে হাতের মধ্যে দিয়ে বাচ্চাকে পড়ায়, তুমি আমার সঙ্গে পড়ো বিসমিল্লাহির, সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুধু বিসমিল্লাহ পড়ছে, তাফসীর ইবনে কাসিরের লেখা বিসমিল্লাহ পড়ছে। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে ডেকে বলে, ও আযাবের ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে আযাবে দিও না। আল্লাহ কেন আযাব দিব না? তার আমলনামার লিস্টে আমাদের কাছে আছে। যেমনি ভাবে ডাক্তার রোগী দেখার জন্য যায়, হসপিটালের প্রত্যেকটা বেটে বেটে যায়, রোগীর সঙ্গে কথা প্রথমে বলে না, যাইয়া দেখে তার কাগজপত্রগুলো দেখছেন নি না, রোগীকে প্রথমে জায়গায় জিগায় না, ফেরেশতা যা যা, এই শিশু বাচ্চা রহমান বলেছে, এই জন্য তার বাবার কবর আযাব মাফ করে আমি তাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য আমার মুরব্বী আব্বারা, যাদের ছেলে মেয়ে আছে দিয়ে দেন, আর যারা যুবক বিয়ে করেছি বা করব, নিয়ত করি চলে যেতে হবে দুনিয়ায়, থাকার জায়গা এর দখল আমার এখন যা আছে, আমার আব্বারও ছিলেন, আমার দাদারও ছিলেন, কই দখল ছেড়ে দিয়ে তারা চলে গেছে, ঠিক না বেঠি? আমাকেও থাকতে দেওয়া হবে না। যুবক ভাই, সিদ্ধান্ত নাও, আল্লাহ যদি ছেলে মেয়ে দেয় তো কোরআন পড়নেওয়ালা বানাবো, আমার নাম যেন কোরআন পড়নেওয়ালার আব্বা আমি হতে পারি, ঠিক না বেঠি? এই সিদ্ধান্ত যদি নেওয়া যায়, আশা করি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, ঠিক না বেঠি? এই জন্যে আমার মুরব্বী আব্বারা, মাদ্রাসা এখানে হয়েছে, খুশি না বেজার? বহুত খুশি। আম্মা যারা আছেন, যেহেতু মহিলা মাদ্রাসা, রমজান আসতেছে, রমজানে ভাই তালিমের ব্যবস্থা রাখবেন, মহিলাদের জন্যে কোরআন পড়ার ব্যবস্থা রাখবেন। মা বোন যারা আছেন আপনারা আসবেন, কোরআন মুরব্বীরা যারা আছেন কোরআন না পড়তে পারলেও মসজিদে যাইয়া কোরআন শরীফটা খুইলা একটু হাতাইয়েন। কি করবেন? জোরে বলেন, কি করবেন? হাত দিবেন। হাত দিলে কি হবে? এটা কি বুখারী শরীফ না? কোরআনের মধ্যে হাত লাগাইবেন, কোরআন সাক্ষী দিবে, আপনার হাত আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। কথা বলবে না? বলবে না? আল্লাহ এতে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে, কোরআন উল্টাবেন আর হাত দিয়ে খতম দিবেন। আল্লাহ জবান দিয়েছো, জবানদা পড়ার মতো সাধ্য আমার নাই। ছোট্ট একটা ঘটনা বলে কথা শেষ করি, কইতামনি 5-7 মিনিট। দারুল উলুম দেওবন্দ, ভারতে নাম শুনছেন নি? দেওবন্দ মাদ্রাসা লম্বা সময় পর্যন্ত প্রায় 50 বছর মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী, উনি ওনার কিতাবে লিখে যে দারুল উলুম দেওবন্দ এলাকার পাশে নতুন একটা এলাকা হচ্ছিল বেরিবাদ। নদীর পারে বেরিবাদ থাকে না? বেরিবাদ এলাকায় নতুন কিছু লোক আইসা ওইখানে বাড়ি করা শুরু করলো। ওইখানে মসজিদ হয় নাই, মাদ্রাসা হয় নাই, বিভিন্ন এলাকা থেকে আইসা মানুষ বসবাস করে, তেন কোনো ভালো নামাজি কোনো আলেমের বাড়িও নাই। হঠাৎ করে ওই এলাকার ওই মহল্লার একজন লোক মারা গেছে, কিন্তু তারা কেমনে জানাজা পড়ে, কেমনে কবরে রাখে, এগুলি ভালোভাবে কেউ জানে না। এমন হইতে পারে না? এমন ঘটনা একটা হয়ে গেল। কাফনের কাপড় পরাইয়া রাস্তার মধ্যে এসে এলাকার লোকগুলি দাঁড়ায় আছে, দেখি কোনো আলেম বা কোনো